বিদায় বেলায় আবেগঘন বার্তা দিয়ে মাঠ ছাড়লেন তামিম। মাঠ ছাড়লেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফলতম ব্যাটার। বললেন তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান বলে কিছু নেই, সবাই বাংলাদেশি। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ দলের গ্রুপিং বন্ধ করার আহ্বান জানিয়ে দিয়ে গেলেন নিজের শেষ বার্তা। ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে উঠল তামিমকে নিয়ে স্মৃতিচারণা। জাকের আলী, জাকির হাসান, তানজিম হাসান কিংবা ইয়াসির আলী সবাই জানালেন তাদের জীবনে তামিমের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলো। কেউ বললেন তামিমের সঙ্গে ড্রেসিং রুম ভাগ করতে না পারার আক্ষেপ, কেউ বললেন তামিমকে কাছ থেকে দেখতে পাওয়ার অনুভূতি। তবে তামিম যখন এসব শুনছিলেন তখন পাশে ছিলেন স্ত্রী আয়েশা সিদ্দিকা। তার চোখে বিদায়ের দুঃখ, মনে হচ্ছে যেন পুরনো অনেক স্মৃতির জাল নতুন করে জ্বলছে। প্রিয় বন্ধু মুশফিকুর রহিম ও দীর্ঘদিনের সতীর্থ মাহমুদুল্লাহ মঞ্চে এসে তামিমকে সম্মান জানালেন। বিদায়ী উপহার হিসেবে তামিম ইকবালকে ৩ সংস্কারের স্মারক জার্সি তুলে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও পিসিবি সভাপতি ফারুক আহমেদ। মাহমুদুল্লাহ এক কথায় তামিমকে ব্যাখ্যা করেন ক্যারিশম্যাটিক। মুশফিক জানান তার চোখে তামিমই বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নিজের 2 সন্তান এবং স্ত্রীকে নিয়ে মঞ্চে আসেন তামিম। 17 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আবার নিজের শুরুর গল্প শোনান। আন্তর্জাতিক ক্রিকেটে না ফেরার সিদ্ধান্ত যে তিনি চট্টগ্রামে নিয়েছিলেন সেটাও জানান। এরপর সমর্থকদের উদ্দেশ্যে শেষ বার্তা হিসেবে বলেন তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান বলে কিছু নেই, সবাই বাংলাদেশি। এটা বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করছে, দয়া করে এটা থামান। আমরা যে কারো সমর্থক হতে পারি, কিন্তু সবাই বাংলাদেশি, এটাই আমার শেষ বার্তা। শেষে তামিমের সঙ্গে মঞ্চে আসা স্ত্রী আয়েশা সিদ্দিকিও তার মতামত ব্যক্ত করেন। তিনি জানান এখন তামিম পরিবারের সঙ্গে আরো বেশি সময় কাটাতে পারবেন, আর এটাই তার সবচেয়ে বড় চাওয়া। তামিমের ক্রিকেট যাত্রা থেকে অনেক স্মৃতি বেঁচে থাকবে, তবে 2007 বিশ্বকাপে জহির খানকে ডাউন দ্য উইকেটে এসে মারা ছক্কা, লর্ডস টেস্টে সেঞ্চুরি কিংবা ভাঙা আঙ্গুল নিয়ে এক হাতে ব্যাটিং করে দেয়া থেকে যাবে বাংলাদেশ ক্রিকেটের অমলিন স্মৃতিতে।